আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আমার ভিডিওর কিন্তু তেমন দর্শক নাই, হয়তো দিন শেষে 50-60 জন হয়। এই না আমার কোনো আক্ষেপ নাই। 50-60 হাজার 50-60 লাখ হলেই বা কী হতো, দেশের কী হতো। আমি তো আমার নিজের কথা বলি না। হ্যাঁ, আমার নিজের তৃপ্তির জন্য কথা বলি। আমি ভিউ বা দর্শকের জন্য এইভাবে কাঙ্ক্ষিত হয় না। কিন্তু হ্যাঁ, একটা কাজের প্রচারণা হতো, এটা একটা আমাদের দেশের কাজেই লাগতো আর কি। আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। মানে একটা ব্লাডের একটা ফুটা থাকলে যদি কেউ পাম্প করে ওটাকে সমস্যা মনে করেন? দুটা থাকে বা তিনটা থাকে, আর যদি পাম্প করে, হ্যাঁ ঠিক এরকম। হ্যাঁ, পাগল বা প্রতিবন্ধী এরকম কিছু বলবো, নেশা করা হতে পারে। তো আমাদের দেশে দেখুন, আগে থেকে তো আওয়ামী লীগ একটা প্রবলেম ছিল, তার সঙ্গে তো বিএনপি এবং সঙ্গে আবার এই নতুন একটা স্টুডেন্ট পার্টি যোগ হয়েছে, যেটা দরকার ছিল না। এটা আরেকটা ব্যাপার। আমি ইয়েটা বলতে আসল কথায় আসি, যে দেখেন বারবার কিন্তু একই কথা আসছে, কিন্তু আমরা তো ঘুরপাক খাচ্ছি একটা জায়গার ভিতরে। আমার দেশের উন্নতি দরকার, যে কোনোভাবে সে উন্নতি, সেটা অর্থনৈতিক উন্নতি অবশ্যই। আমাদের অর্থনীতিবিদ একজন বলে গেছেন, উনি গত হয়ে গেছেন, আল্লাহ আমাকে বুঝতে পারছে করুন, যে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি, এই কথা কিন্তু বারবারই আসতেছে। শুয়োরের বাচ্চাদের অর্থনীতি কেন, কোন আক্ষেপ থেকে বলছেন উনি? কেন শুয়োরের বাচ্চা দ্বারা পরিচালিত। তার উপরে আমি একটা কবিতা বলতেছি, সেটা আমি অত সাজে গুজে কথা বলতে পারি না, যার জন্য আমার দর্শক আকৃষ্ট হয় না, আমার হয়তো শুনে বিরক্তও লাগে। আমি অনুরোধ এটাই করি যে বিরক্ত হলে একটু শুনিন, অনেক সময় তো নষ্ট হয় আপনাদের। যখন সুজলা সুফলা শস্য শ্যামলা দিয়ে সোনার বাংলাদেশ, যে দেশে মাত্র 2.5 কোটি টন খাদ্য প্রয়োজন হয় আর কি, যেটা তার অনেক দেড়গুণ খাদ্য উৎপাদন করা যায়, সেখানে খাদ্য আপনার আমদানি করে। তো সে দেশে আর রাজনীতিবিদ থাকে না, থাকে শুধু রাজনীতিবিদ। রাজনীতিবিদ যারা বিজন্মা থেকে আসে, বাজে কাজ করে, এবং বিজন্মারাই শুধু বাজে কাজ করে। তাও আলটিমেটলি সেটাই আসলো, যে আমাদের দেশে কোনো রাজনীতিবিদ না, আছে শুধু রাজনীতিবিদ। এখন গম আমদানি করতে হয়, হ্যাঁ ঠিক ঝামেলা, তার কিন্তু একটা বিকল্প আছে। মানে আমদানি যে ট্রেড ডেফিসিট, এটা জিরো করা আমার উদ্দেশ্য। বিকল্প সে কী খাদ্য দানা আছে, এটা দিয়ে উৎপাদন করলে আমাদের গমের অন্তর বিকল্প আমদানির পয়সাটা রিকভার করা যায়। দেখেন চিন্তা করবে কারা, কেউ করে না, কারণ দেশে নাই কোনো রাজনীতিবিদ, আছে শুধু রাজনীতিবিদ, বাজে কাজ করে যারা, বেজন্মা যারা। ঠিক ওরকম দেখুন, আদা রসুন কি আমদানি করতে হয়? গলায় দড়ি দিয়ে মারা ভালো। যদি কেউ রাজনীতির কথা বলে তাতে বলবো, তোমরা গলায় দড়ি দিয়ে মারা দাও, পরেরটা আমরা দেখবো। এখানে রপ্তানি করা যায় কেন? দেশে কোনো নিয়ে রাজনীতিবিদ, আছে শুধু রাজনীতিবিদ, বাজে কাজ করে যারা, বেজন্মা যারা। দেখুন ব্যাংক আছে, 2005 সালে বলা হয়েছে অতিরিক্ত ব্যাংক যখন 30টা, মানে ব্যাংক লাগতো 15টা, বানানো হয়েছে 30টা। এখন এসে আবার বানাইছে তারা 33টা। কেউ আর সেটা প্রশ্ন করে না, মেনে নাই। সেই ব্যাংকগুলো বাঁচানোর জন্য আবার টাকা তারা ছাপায় কেন? দেশে নাই রাজনীতিবিদ, আছে শুধু রাজনীতিবিদ, বেজন্মা যারা, বাজে কাজ করে যারা। দেখুন গ্যাস, পৃথিবীর কোথাও গ্যাসের সিস্টেম লস অনলি 0.5% আছে। আর এখানে 10%, 13% দেওয়ার পরেও তারা গ্যাসের চাহিদা পূরণ করতে পারে না, তারা তার হিসাব দিতে পারে না, কারণ দেশে নাই কোনো রাজনীতিবিদ, আছে শুধু রাজনীতিবিদ, বাজে কাজ করে যারা, বেজন্মা যারা। আর পাওয়ার প্ল্যান্টের কথা আর কি বলিব ভাই, প্রয়োজনের তুলনায় 250% বেশি করেছে তাই। প্রয়োজনের তুলনায় 10% এনাফ, কিন্তু করেছে তারা 100%, 90%। পুরোপুরি সেটা বিপদে গেছে ভাই, দেখার কেউ নাই, কেন দেশে নাই কোনো রাজনীতিবিদ, আছে শুধু রাজনীতিবিদ, বাজে কাজ করে যারা, বেজন্মা যারা। আজকে এই পর্যন্ত।